সবাই কেমন আছো? আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। এটা কোনো ডেলি ব্লগ হতে চলেছে না, এটা আমার বিয়ের কিছু শাড়ি যেগুলো আমার খুব পছন্দের, এবং কিছু বেনারসি সিল্ক শাড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের শাড়িগুলো ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, বেশি কথা বলবো না, শুরু করছি। আর হ্যাঁ, আর একটা কথা, যে আমি আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমার ওয়েডিং গোল্ড কালেকশানের যে ভিডিওটা, সেটা তোমরা অনেকেই পছন্দ করেছো, এবং তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো শাড়িগুলো দেখাতে থাকি। তাহলে প্রথম শাড়ি দেখাবো এটা। এটা হচ্ছে প্রথম শাড়ি, ঠিক আছে? এটা কে অনেকে বেনারসি সিল্ক বলে এটাকে, এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম। এবার আমি ঠিক এটা সঠিক নামটা না ঠিক বলতে পারছি না, তো সঠিক নামটা কি আমি ঠিক জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। আমি বেনারসি সিল্ক বলে এটা জেনেছি, তো সঠিক নামটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমার প্রথম দেখাতে খুব পছন্দ হয়েছে বলে এই শাড়িটা আমি কিনেছিলাম। আমার বিয়ের মধ্যে এই শাড়িটা কেনা, এবং এই শাড়িটা ভাঁজ দেখে বুঝতে পারছো একদিন পরা হয়েছে। এটা আমার রিসেপশনে আমার মা পরেছিল, তো এটা আমি কিনেছিলাম, এবং কিনে এই মাকে বলেছিলাম যে তোমার জন্যই কিনলাম। বিয়ের আগে কিনেছি এই শাড়িটা আমি, মানে বিয়ে পারপাসে কিনেছি, কিন্তু বিয়ের দুদিন আগে ঠিক কেনা হয়েছিল এই শাড়িটা। তো এটা হয়ে গেল দেখানো। নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি। এগুলো যেগুলো দেখাবো সেগুলো একটাও পরা শাড়ি না, সব নতুনই রয়েছে, বিয়ে পারপাস কেনা, বিয়ে পারপাস পাওয়া, গিফট পাওয়া। তো চলো দেখাচ্ছি। এগুলো সব পুজোয় ভাঙা হবে। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা প্রচন্ড সুন্দর, প্রচন্ড। যেমন সুন্দর কালার তেমন তার ডিজাইন। হয়তো আমি জানি না কীরকম আসছে, ক্যামেরাতে কীরকম আসছে ঠিক জানি না, তবে তোমরা না দেখলে বুঝতে পারবে না এটা এতটাই সুন্দর এর কালার। আশা করছি এবারে একটু বুঝতে পারবে। এর মধ্যে না কিছু রেড আর কিছু গ্রিন দিয়ে গোল্ডেনের সাথে কাজ করা আছে। এই পাড়ের এই ডিজাইনটা খুব সুন্দর, সারা বডি এরকম, এটা আঁচল, এই ডিজাইনটা আঁচল হচ্ছে। নেক্সট হচ্ছে এই শাড়িটা। এটা কিন্তু আরেকটা আমার কাছে আছে, যেটা আমি আইবুড়াবাদে পেয়েছিলাম মাসির বাড়ি থেকে। আর এই সেম আমি এই বাড়িতে, মানে শ্বশুর বাড়িতেও এই সেম একটা শাড়ি আমি পেয়েছি। তোমাদেরকে আমি ভিতর থেকে বের করেই দেখাচ্ছি। এটা খুবই সুন্দর। এটা না অনেকটা এই শাড়িটার মতনই, অনেকটা এক। আশা করছি তোমরা বুঝতে পারছো, আর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না ঠিক শাড়িটা কিরকম। সুন্দর, পরেও ভাল লাগবে দেখতে, আর কালারটাও খুবই মিষ্টি। এটা আমরা এটাকে রানী কালার বলি, এটাকে ডিপ পিঙ্ক কালারও বলা হয় হয়তো অনেক সময়। খুব ভালো লাগছে, খুব পছন্দের একটা শাড়ি আমার এটা। ক্যাটলগটা দেখলে বুঝতে পারবে। আর একটা শাড়ি নেক্সট, বুঝতে পারছো এটা এরকম যাচ্ছে ডিজাইনটা।
এরকম যাচ্ছে ডিজাইনটা। আর এটার মধ্যে সিলভারের কাজ করা আছে, এটা আমি এখন খুলিনি। এটার মধ্যে সিলভারের কাজ করা আছে, এটার মধ্যে সিলভারের কাজ করা আছে। আর এটা একটা বটল গ্রিন কালার বলতে পারি, বটল গ্রিন কালার। এই যে এরকম সিলভারের বডি সেটা কাজ করা। নেক্সট আমার সব থেকে ফেভারিট বিয়ের শাড়ি যেটা, সেটা আমি লাস্টে দেখাবো, ঠিক আছে? আমি এখানে কিছু কিছু সিল্ক কালেকশন দেখাচ্ছি, আরও হ্যান্ডলুম কালেকশন আছে, জামদানি কালেকশন আছে, তোমরা দেখতে চাইলে অবশ্যই সেগুলো পরের ভিডিওতে দেখাবো। এটা একটা কাতান বেনারসি, পুরো জাম কালারের মধ্যে রয়েছে। এটাও খুব ভালো, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমি এই ধরনের শাড়ি পছন্দ করি না, আমি কখনো কাতান বেনারসি পরিও নি, কিনিও নি, আমার ভালো লাগে না। কিন্তু আমি জানি না কেন এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি অবশ্যই একদিন পরবো, এবং পরে তো তোমরা দেখতেই পাবে, তোমাদের শেয়ার করবো আমি। এটা পুরোটা খুলছি না, কারণ খুললে এটা গোছাতে খুব সমস্যা হবে আমার। এটা রয়্যাল ব্লু কাজ করা আছে, পার্পেল রয়্যাল ব্লু মিক্সড করা, এটা একটা ডিজাইন করা আছে। আর পুরো সারা শাড়ি মানে পুরো বডিতে এই যে ফ্লাওয়ার মোটিভে কাজ করা, এই কালারের মধ্যে। তোমাদের হয়তো অনেকের ওয়ার্ড্রবে এই শাড়িটা আছে, তো কার কার ওয়ার্ড্রবে, কার কার আলমারিতে এই শাড়িটা আছে, তো অবশ্যই তারা কমেন্টে জানিয়ে দেবে। আর একটা কাতান, এটা রেড আর ব্লু, এটার ডিজাইনটা আরো আলাদা, এটা বড় বুটির কাজ, এটার সাথে রেড, এটাও খুবই সুন্দর, এই শাড়িটাও খুবই সুন্দর। এই দুটো শাড়ি আমি আর খুললাম না, এই শাড়িটা তো এরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের সাথে তো মোটামুটি আমার কিছু কিছু শাড়ির কালেকশন যা যা করা ছিল ইচ্ছা, সেগুলো করেছি, মানে যেগুলো আমার সিল্ক কালেকশন ছিল মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও আছে, সেগুলো আমি আস্তে আস্তে শেয়ার করবো, আর একটা পার্টে ভিডিও আনবো। কিন্তু আমার সব থেকে যেটা ফেভারিট শাড়ি, যেটা আমি আমার ফুলসজ্জার তত্ত্বের জন্য কিনেছিলাম, মানে আমার বাড়ির থেকে দেওয়া হয়েছিল, সেটা এটা। আজকের শো স্টপার এতগুলো শাড়ির মধ্যে আমার কাছে এই শাড়িটা। এটা যেমন সুন্দর ডিজাইন, তেমনই সুন্দর এর কাজ, মানে এত গ্লসি এবং এত সুন্দর, তোমরা কাছের থেকে না দেখলে মানে বুঝতে পারবে না। এবং এই শাড়িটা আমি বড়বাজার শাড়ি খাজানা থেকে কিনেছিলাম, তো তোমরা চাইলে ওখান থেকে কিনতে পারো, এবং খুব রিজনেবল প্রাইসে কিনেছিলাম এটা। কিন্তু শাড়িটা বেনারসি, কিন্তু বেনারসি শাড়ি এত রিজনেবল প্রাইসে ভাবাই যায় না। তো ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না।